Hey everyone, আসসালামু আলাইকুম and welcome back. অনেকদিন পর ভিডিও বানানো হচ্ছে। তার মেইন রিজন হচ্ছে যে আমার বেবি অনেক অসুস্থ ছিল। এখন আলহামদুলিল্লাহ ও একটু বেটার ফিল করছে। তো আমরা যাচ্ছি একটা ফ্যামিলি ট্রিপে আজকে। গত ডিসেম্বর থেকে অনেকবার এই ট্রিপটা পোস্টপোন করা হয়েছে। ফার্স্ট অফ অল পোস্টপোন করেছিলাম বাবার জন্য, কারণ ইলেকশন ছিল, বাবা অনেক বিজি ছিল, বাবা যেতে পারতো না ওই সময়। তো আমরা তখন থেকে এই কারণে এটাকে পোস্টপোন করেছিলাম। তারপরে ফলোয়িং মা অসুস্থ হয়ে পড়লো, বাচ্চা অসুস্থ হয়ে পড়লো। তো এই কারণে মোটামুটি 2-3 মাস হয়ে গেল আমরা কোনো প্ল্যানই করতে পারছিলাম না লং জার্নির জন্য। আমাদের এই জার্নির রাস্তার মধ্যেই পড়ে বাংলাদেশের ন্যাশনাল পার্লামেন্ট বিল্ডিং, যেটাকে আমরা জাতীয় সংসদ ভবনও বলি। তো আমার হাজব্যান্ডকে এটা দেখানোর আমার খুব শখ ছিল। তো আমি চিন্তা করলাম রাস্তাতে যাওয়ার সময় বাহির থেকে দেখিয়ে নিয়ে নিই। তো আমরা কিছু ছবিও তুললাম ওখানে, বাবার সাথে নুরাও ছবি তুললো, আমি আর ফাইমও ছবি তুলেছি অনেকগুলো এখানে। ছোটবেলায় আসতাম এখানে, অনেকবার আসা হয়েছে, এখানে আমার বড় চাচার বাসাও। তো আমরা এখানে ছোটবেলায় অনেকবার এসেছি, বাট যেহেতু আমার হাজব্যান্ড কখনো আসেনি আর এটা আমাদের ন্যাশনাল অ্যাসেটসের মধ্যে একটা, তো আমি তাকে দেখিয়ে নিলাম এখানে। আর এখানে দেখলাম আমি আমরাও আছে, তো আমি আমরাও খেয়ে নিলাম, আমার হাজব্যান্ড পাইনাপেল নিল আর আমরা আইসক্রিমও খেয়ে নিলাম। তো মজাই হয়েছিল। মা তো এখানে একদমই গাড়ি থেকে বের হয়নি, মা গাড়িতে বসেই, আমরাও গাড়িতে বসেই আইসক্রিম খেয়ে নিল। আমি গাড়িতে বসে গাড়ির উইন্ডো থেকে অনেকগুলো বাইরের শর্টস নিচ্ছিলাম, রাস্তার শর্ট নিচ্ছিলাম ফেসবুকে ইনস্টাগ্রামে দেওয়ার জন্য, পোস্ট করার জন্য। তো আমি সাডেনলি রিয়েলাইজ করলাম যে আমাদের দেশটা কতই সুন্দর। গ্রামে যাওয়া তো লাগে না, শহরও তো কত সুন্দর। এত পুরানো আর্কিটেকচার্স আছে, এত পুরনো বিল্ডিং, পুরান ঢাকা, এত কিছু আছে, এত ঐতিহ্য আমাদের। এগুলো আমরা অনেক সময় অ্যাপ্রিসিয়েট করতে একদমই ভুলে যাই। যাই হোক, আমরা 2 ঘন্টা জার্নি করার পর যে আমাদের গন্তব্যে পৌঁছালাম। নোরা তো গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল, আর নোরা যখন উঠেছে একদম সেই টাইমেই আমরা পৌঁছেছি আমাদের গন্তব্যে। তো অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টার জার্নি করার পরে আমরা যেয়ে পৌঁছলাম সোনারগাঁ। হ্যাঁ, আমরা সোনারগাঁওতে গিয়েছিলাম ফ্যামিলি ট্রিপে। আর এখানে যাওয়ার 2টা রিজন ছিল। এক তো ছিল আমার হাজব্যান্ড সোনারগাঁও ঘুরতে যাওয়ার শখ ছিল, কারণ যখন আমরা বাইরে ছিলাম তখন থেকেই আমরা সার্চ করছিলাম গুগলে যে কোন কোন প্লেস আমরা যাব। ওকে আমি দেখাচ্ছিলাম কোথায় যাওয়া যায়। তো ও সবার আগে পিক করেছিল যে ও সোনারগাঁও যেতে চায়। তো এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে আমাদের আরেকটা দাওয়াত আছে আমাদের এক রিলেটিভের বাসায়, আমার এক বোনের বাসায়। তো আমরা ওখানেও যাব। সেও এখানে জাদুঘরের পাশেই তার বাসা আমার বোনের। তো আমরা সেখানেও ভিজিট করব আজকে। এই 2টা কাজ একসাথেই প্যারালেলি করবো আমরা। তো আমরা সবার আগে চলে গেলাম তাজমহল দেখার জন্য। আমি অনেকটা সময় ইন্ডিয়াতে থেকেছি, আর যখন আমি ইন্ডিয়াতে থাকতাম তখন আমার বেশিরভাগ সময় আমি ব্যাঙ্গালোর আর দিল্লিতে কাটিয়েছি কাজের সূত্রে। তো তখন আমি অনেকবার ভিজিট করেছি তাজমহলটা। তো আমার কাছে আরও বেশি এক্সাইটমেন্ট হচ্ছিল দেখার জন্য যে এটা কতটুকু মিল হবে বা কতটুকু আলাদা হবে দেখতে। কারণ অনেকেই বলছিল যে বাংলাদেশের তাজমহলটা নাকি একদম সেম টু সেম দেখতে ইন্ডিয়ার তাজমহলের মতো। তো সবার আগে আমরা নিয়ে নিলাম টিকিট, আর এই টিকিটটা পার পার্সন 150 টাকা করে নিয়েছে। আর তারা বলে দিয়েছে যে তাজমহল আর পিরামিড এই একই টিকিটে দেখা যাবে। তো আমরা সবার জন্য টিকিটও নিয়ে নিলাম। সো ডিসক্লেমার শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য আমি জানাচ্ছি যে যারা কিনা আসলে আগ্রা কখনো যাননি, যারা কিনা ইন্ডিয়াতে তাজমহলটা দেখেনি, আসলে সেটা হচ্ছে আসল তাজমহল। সেটাকে বিল্ড করা হয়েছিল 17th সেঞ্চুরিতে, আর সেটাকে বিল্ড করেছিল শাহজাহান, একজন মুঘল এম্পায়ার। তিনি ওই তাজমহলটাকে বিল্ড করেছিল তার 3rd ওয়াইফের মেমোরিতে, যে কিনা মারা গেছিল বাচ্চা হওয়ার সময়, চাইল্ড বার্থের সময় তার ওয়াইফ মারা গিয়েছিল, এবং তার ভালোবাসায় সে ওই তাজমহলটা ওই সময় বানিয়েছিল। আর সেই তাজমহলটার ইমিটেশনই আমাদের দেশে বানানো হয়েছে। আমাদের বাংলাদেশে যিনি এই তাজমহলটা বানিয়েছেন উনি একজন স্বনামধন্য ফিল্ম মেকার, আসাদুল্লাহ মনি। অ্যান্ড তিনি বানানোর এটা উদ্দেশ্য ছিল যারা কিনা লো ইনকাম ফ্যামিলিজ আছে, যারা কিনা অ্যাফোর্ড করতে পারে না ইন্ডিয়া যাওয়া, ওখানে যেয়ে তাজমহল দেখা। তো তিনি তাদের জন্য এটা অ্যাফোর্ডেবল অ্যাক্সেসিবল বানানোর জন্য এই তাজমহলটা বানিয়েছিলেন আমাদের দেশে, যাতে সবাই এখান থেকেই ইমিটেশনটা দেখতে পারে। তো ফর্চুনেটলি আজকে যখন আমরা বের হয়েছি আজকে একদমই ঠান্ডা নেই। আর যখন আমরা ভেতরে গেলাম তখন এরকম কনকনে রোদ ছিল, আমি ছবি নিতে পারছিলাম না। আমি অনেকগুলো শর্টস নেওয়ার পর কিছু ছবি তুলতে পারছিলাম, ভিডিও করতে পারছিলাম। নূরা অনেক ফান করেছে, আর আমরাও সবাই ঘুরে ঘুরে ভিতরটা দেখলাম, আমার হাজব্যান্ডও ঘুরে ঘুরে দেখলো। আর আমরা প্রচুর ছবি নিয়েছি, এই ছবিগুলোও আমি পোস্ট করব, ধীরে ধীরে পোস্ট করব ফেসবুকে, ইনস্টাগ্রামে। ফাইম আমাদের ছবি তুলে দিল, আমি ফাইমের কয়েকটা সোলো ছবি নিলাম। আর ভিতরে প্রচণ্ড মানুষ, অনেক মানুষ। বাট আমার বাবা বললো যে আজকে তো কমই, এর আগেও কারণ আমার বাবা এসেছিল এখানে ট্যুরে স্কুল থেকে, কারণ আমার বাবা একটা স্কুলের কমিটি হেড, তো ওখান থেকে পিকনিকে এসেছিল একবার। তো উনি বলতেছিলেন যে আজকে তো ভিড়ই নেই। তো আমরা অনেক ফান করেছি, ভিতরে অনেক ছবি নিয়েছি। আমি এমন আমার ননাসকেও ফোন করে ভিডিও কলেও দেখালাম যে আমরা কোথায় ঘুরতে এসেছি। আর নোরা তো সবার কাছে যাচ্ছিল, দূরে দূরে সবার কাছে যাচ্ছিল। এই মেয়েগুলো এখানে বসেছিল, ও ওখানে যেও বসে পড়লো, ওদের সাথে ছবি তুলতে চাইতেছিল। তো আমি ওদেরও একটা শট নিলাম। আমি তো বাংলাদেশে আসার পর নোরাকে নিয়ে একা কোথাওই যাই না।
আইদার আমার ভাই থাকে সাথে, না হলে আমার বাবা থাকে বা মা থাকে, কারণ ওকে একা হ্যান্ডেল করাই সম্ভব না। ও সব জায়গায় দৌড়াদৌড়ি করে। ওকে যে কেউ হাই হ্যালো করলে ও সাথে সাথে ফ্রেন্ডলি রেসপন্ড করে দেয়। তো আমার কাছে খুবই ভয় লাগে মাঝে মাঝে যে ওকে নিয়ে একাও যদি কোথাও আমি যাই, ও হয়তো হারিয়ে যাবে অথবা কারোর সাথে চলে যাবে। তো এই ব্যাপারে আমরা অনেক সতর্কতা নিচ্ছি বর্তমানে। ওকে আমি কারোর সাথে বেশি যেতে দিই না, আত্মীয় স্বজন ছাড়া। আজকে ঘুরতে বের হয়ে আমরা সবাই ট্যান হয়ে গেলাম, কারণ আজকে খুব ভালো রোদ উঠেছে। আমি তো আমার SPF মানে সানস্ক্রিনটা ক্যারি করছিলাম, আমি বারবার লাগাচ্ছিলাম, বাচ্চাকেও লাগাচ্ছিলাম, আমিও লাগাচ্ছিলাম। বাট আমার ভাই এখন মাত্র শুরু করেছে আমি আসার পর সানস্ক্রিন ইউজ করা, বাট আমার মা আর বাবা এখনো ইউজ করে না। বাট আমি সবাইকে এনাফ এমফাসাইজ করতে পারি না যে আমাদের স্কিনের জন্য সানব্লকটা কতটা জরুরি আর সবার কেন ইউজ করা দরকার সানব্লক। প্লিজ সবাই ইউজ করুন সানস্ক্রিন। সবাই যেমন একটা ময়শ্চারাইজার এভরিডে ইউজ করেন, ওইটা লাগানোর পরে অবশ্যই প্লিজ সানব্লক ইউজ করেন। যতটা না সান আপনার স্কিনকে ড্যামেজ করে, এর থেকে বেশি আর কোনো জিনিসই ড্যামেজ করে না আপনার স্কিনকে। তো আমরা ভিতরে তাজমহল ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কারণ সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমরা পানি ক্যারি করিনি, ড্রিঙ্কিং ওয়াটার ক্যারি করিনি ভিতরে। আর বাচ্চা অনেক বেশি ডিহাইড্রেট হচ্ছিল আর আমিও ডিহাইড্রেট হচ্ছিলাম। তো আমরা তাড়াতাড়ি ডিসাইড করলাম এখান থেকে বের হয়ে আমরা পিরামিড দেখতে যাবো, কারণ আমরা অলরেডি টিকিট নিয়ে নিয়েছি পিরামিডের জন্য। বাট দেন আমি নিজেই অনেক বেশি লেথার্জিক ফিল করতেছিলাম। আমার বাচ্চাও সকাল থেকে কোনো কিছু খায়নি। লং জার্নির উপরে গেলে ওর সাথে এরকমই হয়, ও ব্রেকফাস্টও ঠিক মতো করে না, লাঞ্চও করে না। ওর জন্য একটা স্পেসিফিক স্পেস দরকার হয়, একটা রুমে বসে ওকে কনসেন্ট্রেটেড হয়ে ওকে খাওয়াতে হয়। তো আমরা এখানে আর বেশি দেরি করলাম না, এখান থেকে আমরা সরাসরি চলে গেলাম আমার বোনের বাসায়। বোনের বাসাটাও এখান থেকে হাফ অ্যান আওয়ার দূরেই, বেশি দূরে না। যাওয়ার পথে আমরা নোরার জন্য আবার ফিরে খেলনা কিনলাম, যাতে ও গাড়ির মধ্যে কান্নাকাটি না করে। তো এই পার্টটা ভিডিওর এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আর আরেকটা পার্ট আসবে এই ট্যুরের খুব শীঘ্রই, তো আপনারা দেখতে থাকবেন।